তোমাদের মধ্যে একজন প্রশ্ন করেছে যে, "ভাই আমার ফিজিক্স পরীক্ষা খারাপ হচ্ছে। আমি পড়তেছি খুব ভালোভাবে কিন্তু পরীক্ষার হলে আমি কিছু বুঝতেছি না।" তো ফিজিক্সের জন্য তোমার কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে সেটা খুব ভালোভাবে শেষ করবা। এনশিওর করবা যে এখান থেকে কোনো প্রশ্ন আসলে যেন ১ মার্কও আমার এখান থেকে না ছুটে। তারপর তোমরা বইয়ের যে উদাহরণের ম্যাথগুলো আছে সেগুলো দেখবা। যেমন ইসাক স্যারের বইয়ের আদর্শ গ্যাস চ্যাপ্টারের টায়ারের একটা ম্যাথ আছে। তো এরকম বিভিন্ন যেই উদাহরণের ম্যাথগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে দেখবা, প্র্যাকটিস করবা। এগুলো করা শেষ হলে তারপর তোমরা কনসেপ্ট বুক দেখে এমন বোঝার চেষ্টা করো যে কি কন্ডিশনে কি থাকলে আমাকে কি অ্যাপ্লাই করা লাগতেছে। যেমন হাতুড়ি ব্যারেকের ক্ষেত্রে বিভিন্ন কন্ডিশন থাকে, কোয়াখালি করা, তারপর টেবিলের উপর থেকে চেন পড়ে যাওয়া। তো এইসব বিভিন্ন কন্ডিশন থাকলে আমাকে কি অ্যাপ্লাই করা লাগে। তো এসব তোমরা কনসেপ্ট বুক থেকে আয়ত্ত করতে পারো বা বুঝতে পারো। কিন্তু বেশি কঠিন বা বেশি কনসেপচুয়াল যেগুলো থাকবে, যেগুলো পরীক্ষায় আসার মতো না, সেগুলো স্কিপ করে ফেলবা। ওইগুলো এত ডিটেলসে পড়ার তোমার দরকার নাই, ওগুলো পরীক্ষায় আসবেও না। তো এই ছিল ফিজিক্সের জন্য ওভারঅল গাইডলাইন। তো এভাবে যদি তোমরা ফলো করতে পারো তাহলে আশা করা যায় যে তোমাদের পরীক্ষাটা ভালো হবে।